আজকে আমরা শিখব কিভাবে লেটার লিখতে হয়, অর্থাৎ লেটার রাইটিং, যেটা তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো দেখে নেই। লেটার লেটার সাধারণত দু প্রকারের হয়ে থাকে। প্রধানত যদি বলি, লেটার ক প্রকার হয়ে থাকে? দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে তোমার পার্সোনাল লেটার, পার্সোনাল লেটার বা ব্যক্তিগত। ব্যক্তিগত ব্যক্তিগত মানে আমি বাবাকে লিখছি, মাকে লিখছি, বন্ধুকে লিখছি, এই যে চিঠিগুলো, এগুলো হচ্ছে ব্যক্তিগত। আরেকটা কি? অফিসিয়াল। অফিসিয়াল লেটার অর্থাৎ কোনো অফিসে লেখা হয়, যেটা এডিটোরিয়াল। এডিটোরিয়াল কোনো কারোর কাছে অ্যাপ্লিকেশন লিখছি। হেডমাস্টারের কাছে স্কুলে। অ্যাপ্লিকেশনের মধ্যেই তুমি থানায় অ্যাপ্লিকেশন করতে পারো, পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করতে পারো, পৌরসভায় অ্যাপ্লিকেশন করতে পারো, এই বিষয়গুলো, এগুলো হচ্ছে তোমার অফিসিয়াল লেটার। তাহলে লেটার কি? লেটার হচ্ছে চিঠি। আমরা জানি লেটার মানে চিঠি। চিঠি, এই লেটার দু প্রকার, একটা পার্সোনাল লেটার, ব্যক্তিগত চিঠিপত্র, আর একটা অফিসিয়াল লেটার, যেটা অফিসের ক্ষেত্রে লেখা হয়। আজকে আমরা মূলত এই পার্সোনাল লেটারটা কিভাবে লিখতে হয় বা একটা পার্সোনাল লেটারের স্ট্রাকচার কি হয় সেটা দেখবো, এবং একটা উদাহরণ দিয়ে বাকি বিষয়টা বুঝে নেব। প্রথমেই তাহলে আমরা পার্সোনাল লেটারের স্ট্রাকচারটা দেখে নিই। খাতার ডান দিকে এখানে তোমার কি হবে? নেম, অ্যাড্রেস উইথ পিন, পিন নাম্বার দেবে, আর কি? ডেট। ডেট যেদিনকে লিখবে সেদিনকার ডেটটা দেবে। এবার যে অনুযায়ী শেষ হচ্ছে সেখান থেকে আমাকে লিখতে হবে। বন্ধুর ক্ষেত্রে ডিয়ার, ডিয়ার বন্ধুর নাম দিলে। এইবার হবে কি? স্ট্রাকচার। কি লিখছো তুমি এখানে লিখ। শেষে বন্ধুর ক্ষেত্রে, বাবা মায়ের ক্ষেত্রে যা কিছু সেভাবে লিখবে ইয়োর্স। বন্ধুর ক্ষেত্রে লিখতে গেলে ফ্রেন্ড বা ইয়োর চাইল্ড। নিচে নিচের নাম, যেহেতু আমি আত্মীয় স্বজনের কাছে লিখছি, তো এখানে কি দরকার নেই? আমার টাইটেল কিন্তু দরকার নেই। এপাশ থেকে চলে আসবো এপাশে। এপাশে এসে আমি কি করব? এই কোনায় স্ট্যাম্প, স্ট্যাম্প লিখবো, এবং যাকে লিখবো তার অ্যাড্রেস, নাম উইথ পিন, নাম, বাবার নাম, এবং পিন নাম্বারটা কিন্তু মাস্ট। তাহলে একটা পার্সোনাল লেটারের স্ট্রাকচারের কথা যদি বলি, কি হচ্ছে? এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, এবং স্ট্রাকচার যদি আমার ঠিক থাকে, এই মাঝে যদি আমার কিছু ভুলও হয়, তাহলে কিন্তু লেটারের ক্ষেত্রে নাম্বার পাওয়া যায়। 1 নাম্বার কি হবে? নিজের নাম, অ্যাড্রেস উইথ পিন এবং ঠিকানা। 2 নাম্বার সম্ভাষণ এখানে একটা করতে হবে। 3 নাম্বার বডি। 4 নাম্বার এন্ডিং ইয়োর্স ফেথফুলি। 5 নাম্বার যাকে পাঠাচ্ছি তার অ্যাড্রেস। তাহলে 1, 2, 3, 4, 5 এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে। অবশ্যই ভালো করে এই বিষয়গুলোকে তোমাকে ফলো করতে হবে। চলো তাহলে একটা চিঠি আমরা দেখে নিই। সাপোজ তোমার জন্মদিন আছে সামনের জানুয়ারি মাসে, সেই নিয়ে তুমি তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লিখছো। প্রথমেই তাহলে কি বললাম, যে প্রথম কাজ কি হবে আমার? প্রথম কাজ নাম এবং অ্যাড্রেস লিখলে।
হলো। এইবার ডেটটা লিখতে হবে। আজকে যেমন 21/12/2025 হয়ে গেল। এই প্রথম কাজ, নিজের নাম ঠিকানা এখানে লিখবো, একটু ছেড়ে দিয়ে মার্জিনটা লিখতে হবে। তারপরে এখানে চলে আসবো আমি। এইবার এখানে কি লিখবো? ডিয়ার রাজু। বন্ধুর নাম দিলে ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন লং টাইম আই হ্যাভ নট আই হ্যাভ নট রিসিভড এনি লেটার ফ্রম ইউ। দীর্ঘদিন হয়ে গেল আমি তোমার কাছ থেকে কোনো চিঠি পাইনি। বন্ধুকে এরকম সম্ভাষণ করতে হয়, বলতে হয়। তারপরে কি? আশা করি ভালোই আছো। হোপ ইউ অ্যান্ড ইয়োর প্যারেন্টস আর ওয়েল। আশা করি তুমি এবং তোমার বাবা মা ভালোই আছো। ইউ নো দ্যাট ইউ নো দ্যাট ইউ নো দ্যাট মাই বার্থডে ইজ কামিং নেক্সট মান্থ। তুমি জানো সামনের মাসে আমার জন্মদিন। সো মাই প্যারেন্ট হ্যাভ ডিসাইডেড টু অ্যারেঞ্জ এ পার্টি অন দ্যাট ডে। তাই আমার বাবা মা ওই দিন একটা পার্টির আয়োজন করেছে। আই অ্যাম ইনভাইটিং ইউ টু কাম অন দ্যাট ডে। আমি তাই তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি ওই দিন। আমাদের আদার্স ফ্রেন্ডস উইল কাম। আমার অন্য বন্ধুরাও আসবে। উই উইল হ্যাভ এ লট অফ ফান টুগেদার। আমরা একসঙ্গে অনেক মজা করব। উই উইল হ্যাভ এ লট অফ ফান টুগেদার। সো তাই ইউ হ্যাভ টু কাম সার্টেনলি। তোমাকে আবশ্যিকভাবে কিন্তু আসতে হবে। আই টোল্ড মাই ফাদার। আমি আমার বাবাকে বলেছি। ইফ ইউ উইল নট কাম আই উইল নট কাট আই শ্যাল নট কাট
I shall not cut the cake. যদি তুমি না আসো তাহলে আমি কিন্তু কেকটা কাটবো না। তুমি না আসলে আমি কিন্তু কেকটা কাটবো না। I wish you will I wish আমার ইচ্ছা you will I wish you will surely come to keep my word. তোমার কথা রেখে তুমি অবশ্যই আসবে। তারপরে শেষ করতে হয়। শেষ করতে গেলে কি করতে হয়? প্যারা চেঞ্জ করে নো মোর টুডে, আজ আর নয়। টেক মাই লাভ অ্যান্ড গিভ মাই রেসপেক্ট টু ইয়োর প্যারেন্ট। ইয়োর কোনায় এখানে শেষ করব ইয়োর ডিয়ার ফ্রেন্ড, নিচে নিজের নাম, টাইটেল প্রয়োজন নেই। এইবার ঠিকানাটা যেহেতু এ পাশেই লিখতে হতো, এখানে আমার জায়গা নেই বলে আমি এখানে এ পাশে লিখছি, ঠিক আছে? এটা কিন্তু এই নিচে যাবে, হ্যাঁ, ওই যেখানে শেষ হচ্ছে তার নিচে আসবে। এখানে তুমি স্ট্যাম্প কথাটা লিখবে, আজকের দিনে লেখে না, তবু লিখলে অসুবিধা নেই, STAMP বড় হাতে। এবার এখানে বন্ধুর নাম লিখলে, কেয়ার অফ দিলে একটা, তারপরে অ্যাড্রেসটা একটা দিয়ে দেবে। মনে রাখবে এই অ্যাড্রেসটা যেন সেম না হয়। আবারও বলছি, এই জিনিসটা কিন্তু এখানে নিচে হবে। আমার এখানে জায়গা নেই বলে আমি কিন্তু এখানে দিলাম। তো এইভাবে খুবই সাধারণভাবে সিম্পল ওয়েতে তুমি কিন্তু লেটারগুলো লিখতে পারো। এবং এই বছরে মাধ্যমিকে পার্সোনাল লেটার আসার কিন্তু একটা চান্স বা সম্ভাবনা আছে, যার জন্য তোমাকে ভালো করে এই লেটারগুলো প্র্যাকটিস করতে হবে। আজকে তবে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো আরেকটা ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।